নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শিব পুজো। শিব পূজার পৌরাণিক কাহিনী, গুরুত্ব এবং ভগবান শিব হিন্দু ধর্মের কি, সেসব সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় থাকবে। আপনারা শুনতে থাকুন। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং লাইক করবেন। আর যেটা সব থেকে বড় কথা সেটা হলো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। শিব পুজোর পৌরাণিক কাহিনী যেটা, ভগবান শিব হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা, যিনি বিনাশের দেবতা হলেও প্রকৃতপক্ষে পুনর্জন্মের প্রতীক। শিব পুজো বিভিন্ন পুরাণ ও গ্রন্থে বর্ণিত হয়েছে, যা তাকে মহাদেব, আদিযোগী ও ত্রিলোচন নামে পরিচিত করেছে। এখানে শিব পুজোর সঙ্গে সম্পর্কিত কয়েকটি প্রধান পৌরাণিক কাহিনী আমি আলোচনা করব, আপনারা শুনতে থাকবেন। শিবলিঙ্গের উৎপত্তি ও পূজার মাহাত্ম্য। শিব পুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিতর্ক শুরু হয়, কে সর্বশ্রেষ্ঠ। দুজনেই নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করেন। তখন হঠাৎ এক বিশাল অগ্নিস্তম্ভ জ্যোতির্লিঙ্গ আকাশ থেকে মাটির দিকে নেমে আসে, যার কোনো সুর বা শেষ দেখা যায় না। মানে সুর মানে শুরু বা শেষ দেখা যায় না। ব্রহ্মা তার উৎপত্তি স্থল খুঁজতে উপরের দিকে যান আর বিষ্ণু নিচের দিকে যান। অনেক চেষ্টা করেও তারা কেউ এর শেষ খুঁজে পান না। অবশেষে সেই অগ্নিস্তম্ভ থেকে ভগবান শিব প্রকাশিত হন এবং বলেন যে তিনি সর্বশক্তিমান ও সৃষ্টির মূল। তখন থেকেই শিবলিঙ্গ পূজা শুরু হয়। এই ঘটনা থেকে বোঝা যায় যে শিব অন্তরহীন ও নিরাকার শক্তির প্রতীক। শিবলিঙ্গ হলো শিবের শক্তির প্রতীক। এটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও বিনাশের প্রতীক বলে বিবেচিত হয়। এই কাহিনীর ভিত্তিতে 12টি জ্যোতির্লিঙ্গকে বিশেষভাবে পূজা করা হয়। শুনবে সেই 12টি জ্যোতির্লিঙ্গ কি? সমুদ্র মন্থন ও নীলকণ্ঠের কাহিনী। ভাগবত পুরাণ ও শিব পুরাণ অনুযায়ী দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন সমুদ্র থেকে নানা রত্ন ও অলৌকিক বস্তু উঠে আসে। এর মধ্যে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ, কালকুট বা হালাহল, যে সমস্ত বিশ্ব ধ্বংস করতে পারত। দেবতারা মহাদেবের কাছে আশ্রয় নেন। শিব করুণার প্রতীক হিসেবে সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন, কিন্তু গিলে ফেলেন না। এতে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। গুরুত্বটা কি? শিব হলেন সর্বত্যাগী, যিনি নিজের কষ্টে অন্যদের রক্ষা করেন। এই কারণে মহাদেবের পূজায় জল ঢালার রীতি প্রচলিত, যা তার তপশ্চর্যা ও শক্তিকে ঠান্ডা রাখার প্রতীক। বুঝতে পারলে কেন জল ঢালে? মহাশিবরাত্রির কাহিনীটা বলি। স্কন্দ পুরাণ অনুযায়ী একবার এক ব্যাদ ভুলবশত একটি শিবলিঙ্গের উপর বেলপাতা ফেলে দেন এবং জল ঢেলে দেন, যদিও তিনি শিবের পুজো করছিলেন না। কিন্তু এই ঘটনাটি মহাশিবরাত্রির দিন ঘটে, ফলে তার পাপ দূর হয়ে যায় এবং সে মুক্তি লাভ করে। এর গুরুত্ব কি জানো? মহাশিবরাত্রিতে শিবের আরাধনা করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়। নিরীহভাবে কেউ শিবের পুজো করলে ও তার ফল প্রসূ হয়। এবার তোমাদের যেটা বলবো সেটা হলো দক্ষ যজ্ঞ ও সতীর আত্মত্যাগ। শিবপুরাণ ও কালিকা পুরাণ অনুযায়ী দক্ষ প্রজাপতি ছিলেন শিবের শ্বশুর। তিনি শিবকে অপমান করায় সতী, শিবের প্রথম স্ত্রী, সেই অপমান সহ্য করতে না পেরে দক্ষ যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দেন। এতে ক্রুদ্ধ হয়ে শিব দক্ষ যজ্ঞ ধ্বংস করেন এবং তার তাণ্ডব নৃত্য শুরু করেন। এটি আত্মত্যাগ ও দাম্পত্য ভালোবাসার প্রতীক। সতীর পুনর্জন্ম ঘটে পার্বতী রূপে এবং পরে তিনি আবার শিবকে বিবাহ করেন। বিভিন্ন কাহিনী আছে, অনেক কাহিনী আছে। তার কিছু কিছু কাহিনীগুলি তোমাদেরকে বললাম।
অর্ধনারীশ্বরের কাহিনী শুনবে। অর্ধনারীশ্বরের কাহিনী শিব পুরাণ ও দেবী ভাগবত পুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা ভগবান শিবের কাছে যান এবং বলেন সৃষ্টি প্রক্রিয়া সম্পূর্ণরূপে কার্যকর হচ্ছে না। তখন শিব তার শরীরের অর্ধেক অংশের নারী শক্তি মানে পার্বতী ধারণ করেন এবং অর্ধনারীশ্বরের রূপে প্রকাশিত হন। এর গুরুত্ব কি আছে বলতো? এটি নারী ও পুরুষের সমান গুরুত্ব বোঝায়। সৃষ্টি ও শক্তির সম্বন্ধ হয় প্রতীক এই রূপ। আমরা অনেক কিছু কিন্তু জানতে পারলাম। এবার যে বিষয়টা জানবো সেটা কি বলতো? ভগীরথের তপস্যা ও গঙ্গা অবতরণ। রামায়ণ ও মহাভারত অনুযায়ী এটা রাজা ভগীরথ কঠোর তপস্যা করে গঙ্গাকে পৃথিবীতে আনতে চাইলে। গঙ্গা এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবী তার ধারণ করতে পারতো না। তাই শিব নিজের জটায় গঙ্গাকে ধরে রাখেন এবং পরে ধীরে ধীরে তাকে মুক্ত করেন। এর গুরুত্বটা কি? শিব প্রকৃতির নিয়ন্ত্রক ও সংযমের প্রতীক। গঙ্গার জল শিবলিঙ্গে ঢালার কারণ এই কাহিনীর সঙ্গেই সম্পর্কিত। আমরা জানতে পারলাম অনেক কিছু। শিবের পূজা শুদ্ধ ধর্মীয় দিক থেকে নয়, আধ্যাত্মিক ও জীবনশৈলীর দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিব পুরাণ ও অন্যান্য ধর্মগ্রন্থে বলা হয়েছে যে শিবের আরাধনা করলে পাপ মোচন, শান্তি, শক্তি এবং সিদ্ধি লাভ করা যায়। এইসব কাহিনীর মাধ্যমে বোঝা যায় শিব শুধুমাত্র বিনাশের দেবতা নন, তিনি করুণা, শক্তি, ধৈর্য ও সৃষ্টির রক্ষাকর্তাও। শিব পূজা সম্পর্কে আমি একটা ব্যাখ্যা দেবো তোমাদের। শিব পূজা হলো হিন্দু ধর্মের অন্যতম প্রধান সাধনা, যেখানে ভগবান শিবের আরাধনা করা হয়। শিব হলেন ত্রিদেবের অন্যতম, যিনি সৃষ্টির সংরক্ষণ ও বিনাশের প্রতীক। শিব পূজার মাধ্যমে মানসিক শান্তি, বাধা কাটানো ও শুভ ফল লাভ করা যায়। শিব পূজার সৃষ্টির কথা বলবো বা গুরুত্বের কথা বলবো। শিব পূজার উৎপত্তি বৈদিক যুগ থেকে। শিবকে আদিযোগী এবং মহাদেব বলা হয়। পুরাণ অনুসারে দেবগণ ও ঋষিরা কাশী, কৈলাস ও বিভিন্ন তীর্থস্থানে শিবের পূজা করতেন। শিবের লিঙ্গ মূর্তি ও শিবলিঙ্গের মাধ্যমে পূজা করাই সবচেয়ে প্রচলিত। শিব পূজা কে করতে পারে বা কে করতে পারে না সেই বিষয় নিয়েও আলোচনা করব। যে কেউ শিব পূজা করতে পারেন, তবে বিশেষ করে ব্রাহ্মণ, গৃহস্থ, যোগী, সন্ন্যাসী এবং তান্ত্রিকরা নিয়মিত শিবের উপাসনা করেন। যারা শত্রু বিনাশ, মানসিক শক্তি বা আধ্যাত্মিক উন্নতি চান, তাদের জন্য শিব পূজা বিশেষ উপকারী। সোমবার, চতুর্দশী তিথি, শ্রাবণ মাস, মহাশিবরাত্রি এবং প্রদোষ ব্রত পালনের মাধ্যমে শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। বুঝলে? এবার বলবো শিব পুজো করার নিয়ম। অনেকে আমার কাছে জানতে চাইছে দৈনিক শিব পূজার পদ্ধতি কিভাবে করা যায়, সেগুলি বলবো। স্নান ও শুদ্ধিকরণ। সকালে উঠে শুদ্ধ হয়ে সাদা বা গেরুয়া পোশাক পরিধান করা উচিত। শিবলিঙ্গের জল ও দুধ অর্পণ। গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু ও চন্দন দিয়ে অভিষেক করা হয়, যেটা আমি করি নিয়মিত। বেলপাতা ও ধুত্রা ফুল নিবেদন। শিবের প্রিয় উপচার হলো বেলপাতা, 3টি পাতাযুক্ত এক শাখা, আকন্দ ও ধুত্রা ফুল। ধূপ, দীপ ও নৈবেদ্য। শিবের আরতি করতে হয় ও প্রসাদ নিবেদন করতে হয়। মন্ত্র জপ করতে হয়। ওং নমঃ শিবায়, এই মন্ত্র 108 বার জপ করা উচিত। যে কিচ্ছু মন্ত্র পারে না, তার জন্য এই মন্ত্রটা একদম। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও তুমি পড়তে পারো। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর্মুক্ষী মার্মিতম। বিশেষ শিব পূজা, অষ্টপ্রহর শিব পূজা। অষ্টপ্রহর শিব পূজা হলো 24 ঘন্টা ব্যাপী পূজা, যা বিশেষত মহাশিবরাত্রিতে করা হয়। এতে ভগবান শিবের আরাধনা 8টি ভাগে বিভক্ত করা হয়, যাতে প্রতিটি প্রহরে শিবের ভিন্ন রূপের পুজো করা হয়। বুঝলে? প্রহর কি ও এর ব্যাখ্যা আমি দেব।
প্রহর হলো একদিন রাতের বিভাজন, যা মোট 8 ভাগে বিভক্ত। বুঝলে? একদিন রাতের বিভাজন, যা মোট 8 ভাগে বিভক্ত। একদিন নে 4টি প্রহর ও 4টি রাত্রি প্রহর। দিনের 4টি প্রহর কোন কোন সময় জানো? প্রথম প্রহর হলো সকাল 6টা থেকে 9টা, এটা অনেকেই জানে না। দ্বিতীয় প্রহর হলো সকাল 9টা থেকে 12টা। তৃতীয় প্রহর হলো দুপুর 12টা থেকে বিকেল 3টে। চতুর্থ প্রহর হলো বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা। এটা হলো দিনের প্রহর, বলে দিলাম। এবার রাতের 4টি প্রহর কোন সময়? আবার সেই একই, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা। এটা হলো রাতের 4টি প্রহরের মধ্যে প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর রাত 9টা থেকে মধ্যরাত 12টা। বুঝতে পারলে? তৃতীয় প্রহর হলো মধ্যরাত 12টা থেকে ভোর 3টে। চতুর্থ প্রহর দেখো মিলে গেছে, ভোর 3টে থেকে ভোর 6টা। এরকম রাতে 4 প্রহর, দিনে 4 প্রহর। এটাকে বলে অষ্টপ্রহর। শিব পুজোর সময় মহাশিবরাত্রিতে 8টি প্রহরে শিবলিঙ্গে বিভিন্ন দ্রব্য নিবেদন করে ভক্তরা সারা রাত জেগে পুজো করে। বিশেষ করে তৃতীয় চতুর্থ রাত্রি প্রহরে শিব পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই সময়টি কিন্তু একটা খুব ভাইটাল সময়। শিব পূজার অনেকে বলে আমাকে উপকারিতা কি কি লাভ হয়? লাভের জন্য তো কেউ পূজা করে না, মানসিক শান্তি। তবুও বলি, মানসিক শান্তি, ধৈর্য বৃদ্ধি। শিবের পুজো করলে মন শান্ত হয়, ধৈর্য শক্তি বাড়ে, নেতিবাচক শক্তি দূর করে, ভূত প্রেত বা খারাপ শক্তির প্রভাব কমাতে সাহায্য করে, রোগ মুক্তি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে দীর্ঘায়ু ও সুস্থতা লাভ করে, কর্মক্ষেত্রে সাফল্য, চাকরি ও ব্যবসায় উন্নতি ঘটে, দাম্পত্য ও পারিবারিক সুখ। শিব পার্বতীর আরাধনা করলে দাম্পত্য জীবন মধুর হয়। রাহু ও শনির দোষ নিবারণ। যাদের জন্মকুণ্ডলিতে রাহু বা শনির প্রভাব রয়েছে তাদের জন্য শিব পূজা বিশেষ উপকারী। বুঝতে পারলে কি কি উপকার হয়? আচ্ছা, অপকার যদি আমি বলি, কি কি অপকার হয়? শিব পূজার অপকারিতা কি? না, অপকারিতা নয়, যদি নিয়ম মেনে বা শুদ্ধভাবে শিব পুজো না করা হয় তবে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। ভুল ভাবে পুজো করলে ফল উল্টো হতে পারে। কি ফল উল্টো হতে পারে? মনে প্রশ্ন জেগেছে। জল ছাড়া শিবলিঙ্গে দুধ দিলে নেতিবাচক ফল হয়। অশুদ্ধ ও অপরিষ্কার অবস্থায় শিব পূজা করা নিষিদ্ধ। শিবের পূজার পর তামসিক খাবার যেমন মাংস, মদ গ্রহণ করা উচিত নয়। এই তথ্য, এই নিয়মগুলি যদি মেনে চলা যায় এবং সঠিকভাবে পুজো অর্চনা করা যায় এবং সঠিকভাবে নিয়ম মেনে চলা যায়, তাহলে জীবনে আমূল পরিবর্তন করবে। শিব পূজা অত্যন্ত শক্তিশালী ও কল্যাণকারী সাধনা। এটি যদি সঠিক নিয়ম করা হয় তবে জীবনের সমস্ত বাধা দূর হয়, শারীরিক মানসিক উন্নতি ঘটে এবং ঈশ্বরের কৃপা লাভ হয়। তবে পূজা করার আগে অবশ্যই সঠিক নিয়ম জেনে নেবেন। যদি না জানেন, আমি তো আছি। আর এই তথ্যগুলি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী ঠাকুর।